আপনারা জানেন সারা বাংলাদেশে অত্যন্ত গরম, তাপপ্রদাহের কারণে জনজীবন অতিষ্ঠ। আজকেও দেখেছি নরসিংদী হিটস্ট্রিক অর্থাৎ তাপের কারণে স্ট্রোক করে সে মারা গেছে। তো আপনারা জানেন ছোট বাচ্চা এবং মাঝারি ধরনের যারা আছে সন্তানরা, তাদের একটু ক্ষতিটা বেশি হয়। ছোট বাচ্চার দিকে মা বোনেরা খেয়াল রাখবেন, বেশি বেশি পান করাবেন। যদি কোনো বাচ্চাদের মাঝে এরকম কোনো অস্বাভাবিক অবস্থা দেখেন গরমের কারণে, ফ্রিজ থেকে বরফ তুলে হাততুলির নিচে রাখবেন। প্রাথমিক ট্রিটমেন্ট, এতে উপকার হবে। বড়রা যারা আছেন একটু পর পর পানি পান করবেন, তরমুজ খাবেন। মারহাবা জোরে বলেন। ভাইরা আমার, জবানটা খুলে বলুন, গরম দেওয়ার মালিককে? শীত দেওয়ার মালিককে? বান্দা এখনো সময় আছে। একদিকে গরমে আমরা অতিষ্ঠ, আর ওই দিক দিয়ে আবুধাবি, দুবাই, ওমানে বৃষ্টির পানিতে অনেক কিছু তলিয়ে গিয়ে জনজীবন প্রায় অতিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, দুনিয়ায়, জমিনের উপরে, আসমানের নিচে যত ধরনের গজব দেখতেছেন, এগুলো সব আমাদের হাতের কামাই। জমিনে যখন পাপ কাজ বেড়ে যায়, তখন আল্লাহ পাক এই সমস্ত আযাব দিয়ে আমাদেরকে মিস কল দেয়। হালকা হালকা একটু আমাদেরকে দেখায়, বান্দা সোজা হয়ে যাও। ঠিক কিনা বলেন? ঠিক এমনই একটি মুহূর্তে আমরা এই মহেশখালীর মানুষ মাহফিলের আয়োজন করেছেন, যেখানে 5 জন মানুষ একটা রুমের ভিতরে বসতে পারি না। এখানে হাজার হাজার মানুষ কাঁধে কাঁধ লাগিয়ে বসে আছে। বুঝতে হবে, ওই আকাশের উত্তাপের চাইতে আমাদের প্রেমের উত্তাপ অনেক বেশি। ভাইয়েরা আমার, প্রেম আছে যেখানে, শান্তি আছে সেখানে। গরমের কারণে যেই মানুষগুলা নদীর পার না গিয়ে একই সাথে কাঁধে কাঁধ মিলে বসে আছে, আমি তো মনে করি এই প্রেমের কারণে আসমান আর জমিনের গজব আল্লাহ দূর করে দিবে। ভাইরা আমার, আমি এখান থেকে সোজা চলে যাব সিলেট। ম্যাপে চার্জ দিলাম 500 কিলোমিটারের উপরে। আগামীকাল 2টি মাহফিল সিলেটে। আল্লাহ যেন আমাকে সহি সালামতে পৌঁছায়। এই মহেশখালীর নামটা শুনলে আমার ভিতরে অনেক আনন্দ লাগে। মহেশখালীর মানুষ আমাকে বারবার আনতে গিয়ে যেই ভালোবাসা প্রদর্শন করেছে, আমি মহেশখালীকে নিয়ে প্রাউড ফিল করতেই পারি। আমি গর্বিত আপনাদেরকে নিয়ে। আপনারা অনেক নবী বান্ধব মানুষ। আমাকে আমার ভাই, নাম জানো কি ভাই? জাফর ভাই, আমাদের অত্যন্ত অনারেবল পারসন। তিনি খাওয়ার সময় বসার পরে বলতেছে, হুজুর, সুপার হুজুর সহকারে আমরা একসাথে খাওয়া দাওয়া করছি না ভাই, আমাকে বলতেছে, হুজুর এই বিশাল বড় আয়োজনটা বড় কেউ নাই, ছোট ছোট পোলাপান সাহস করেছে। এজ এ অ্যামাজিং ফিগার। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন ঠিক না বেঠে? এই ছেলেরা বেঁচে থাকুক অনেক দিন, যাদের দ্বারা সমাজে ভালো কাজ হয়। কথা বলেন ঠিক কিনা? এই ফ্যানটা একটু এদিকে দেন, রেকর্ডিং এ প্রবলেম হচ্ছে। আর একটু ঠিক আছে, ঠিক আছে। ভাইরা আমার, আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? আমি মহেশখালী বারবার আসি দেখা আপনারা কি রাগ করেন? ওই যে আমাকে সুপার হুজুর আরেকজন বলছে ঘরের ভিতরে, কে যেন, একটা মাহফিল দেওয়ার জন্য আগামী, আপনারই তো এই প্যাকেজ, যে প্যাকেজের সাথে আমি খেয়েছি। পর আমি বলেছি, উকিয়া একটা আছে না, উকিয়া
উকিয়াতে একটা মাহফিল আর মহেশখালীর একটা মাহফিল, এটা ইনশাল্লাহ বেঁচে থাকলে দিব আগামী এপ্রিল মাসে। আগের দিন করব মহেশখালী, পরের দিন করব উকিয়া, ঠিক আছে তো ইনশাল্লাহ? এইভাবে একটা সেটিং দিব। আপনারা এখন থেকে প্রস্তুত। আল্লাহ যেন সকলকে হায়াত দারাজ করে, আমিন কর। যে যুবকরা এত সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইছে, এদের জন্য দোয়ার দরকার আছে না? আল্লাহ যেন এদের হৃদয়টাকে মদিনাওয়ালার প্রেম দিয়ে আলোকিত করে দেয়, জোরে কোন আমিন। মায়ের আমার পূর্বে কিবরিয়া সাহেব অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন, ওলামায়ে কেরাম অনেক সুন্দর আলোচনা করেছেন। আমি তাদের আলোচনার সাথে একাত্মতা পোষণ করে আমি কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে, বলুন আমিন। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু 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 বলুন লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে করে আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মহেশখালীর বাবা, কুতুবদিয়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, খুয়ানকের বাবা।